আসলে কোয়েল পাখি লালন পালন অত্যন্ত লাভজনক এবং কম পুঁজিতে কম জায়গায় সুন্দর মনোরম পরিবেশে কোয়েল পাখি লালন পালন করে অধিক মুনাফা লাভ করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কোয়েল পাখি পালন পদ্ধতি নিয়ে আলোচনা করব বিস্তারিত। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকার হবে। তাহলে জেনে নেওয়া যাক কোয়েল পাখির আবাসন। খাঁচা পদ্ধতিতে লালন পালন করবেন নাকি ওপেন শেডে লালন পালন করবেন, এটা আপনার নিজের একান্ত সিদ্ধান্ত। আপনি চাইলে খাঁচায় লালন পালন করতে পারেন এবং ওপেন শেডে লালন পালন করতে পারেন। কোনোটাতে সমস্যা নাই যদি আপনি পরিপূর্ণ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। তবে আপনার একটি কথা মাথায় রাখতে হবে, আপনার যে খামার ঘরটি সবসময় শুকনো বাতাস চলাচল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। প্রথমে একদিনের জিরু কোয়েল পাখির বাচ্চা সুন্দর করে ব্রুডিং সেট আপ করে আমরা 1 থেকে 14 দিন পর্যন্ত কোয়েল বাচ্চার জন্য কৃত্রিম তাপের প্রয়োজন করতে হবে। প্রথম সপ্তাহে তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইট এবং দ্বিতীয় সপ্তাহে 85 ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে। কোয়েলের জিরু বাচ্চার খাদ্য ব্যবস্থাপনা। জিরু বাচ্চার খাদ্য 1 থেকে 35 দিন স্ট্যাটার বা ব্রয়লার স্ট্যাটার ফিড দিতে হবে। যেহেতু ছোট ছোট বাচ্চা, প্রথম 1 সপ্তাহ স্ট্যাটার গুঁড়া খাদ্যটা সুন্দর করে পাউডার করে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। 1 সপ্তাহ পর থেকে স্ট্যাটার গুঁড়া খাবারটা 35 দিন পর্যন্ত খাবে। তারপর থেকে লেয়ার 1 ফিড খাওয়াতে হবে। খাদ্যর পরিমাণ একটি পূর্ণবয়স্ক কোয়েল পাখি প্রতিদিন গড়ে 20 থেকে 25 গ্রাম খাবার খায়। তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন, পাখিগুলোকে সপ্তাহে 2 দিন পিএস খাওয়াবেন এবং 3 দিন বিশুদ্ধ পানি সরবরাহ করবেন এবং 3 দিন পরিপূর্ণ ভিটামিন ব্যবহার করবেন, যাতে করে ডিম উৎপাদন বৃদ্ধি করে। ডিম পাড়া কোয়েল পাখির জন্য আলোর লাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি নিয়মিত ডিম পেতে চান তাহলে দৈনিক 14 থেকে 16 ঘন্টা লাইটিং কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হবে, তাহলে ডিম উৎপাদন বৃদ্ধি হবে। আমাদের খামারিদের একটা অভিযোগ, শুধু আমাদের পাখিগুলো রোগ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। আসলে কোয়েলের রোগ বালাই খুব কম হয়, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে রোগ ছড়াতে পারে। নিয়মিত খাঁচা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। আপনার পাখির যে ঘরগুলো সুন্দর করে নিয়মিত লিটারগুলো পরিষ্কার করতে হবে, তাহলে রোগ ভাইরাস হওয়ার আশঙ্কা কম থাকবে। আমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে কোয়েল পাখি কত দিনে ডিম দেয়। আসলে কোয়েল পাখিগুলো 6 সপ্তাহ থেকে 7 সপ্তাহ বয়স থেকে ডিম পাড়া শুরু করে। সঠিক যত্ন তালাপি পেলে একটি কোয়েল পাখি বছরে প্রায় 250 থেকে 300টি ডিম দিয়ে থাকে। আসলে কোয়েল পাখি লালন পালন করার কিছু সুবিধা আছে। কম জায়গায় এবং অল্প পুঁজিতে শুরু করা যায়। ডিম ও মাংসের বাজার ব্যাপক চাহিদা রয়েছে। লেয়ার খামারে পূর্ণবয়স্ক মাদি কোয়েলগুলোকে 6 সপ্তাহ বয়স থেকে ডিম পাড়ার পরে লিটার বা খাঁচা পদ্ধতিতে পালন করা হয়। বিডার কোয়েলগুলোকে বিডার কেজে দেওয়ার পূর্বে মর্দা ও মাদি আলাদাভাবে পালন করতে হবে। সাধারণত 7 থেকে 8 সপ্তাহ বয়সের বাছাই করা মর্দা কোয়েল পাখিগুলো বিডার কেজে একসঙ্গে রাখা হয়। এই লক্ষ্যে 3 থেকে 4 সপ্তাহ বয়সে যখন পালকের রং দেখে পার্থক্য করা যায়, তখন থেকে বিডার কেজে দেওয়ার পূর্ব পর্যন্ত এদের আলাদাভাবে পালন করতে হবে। তাছাড়া ব্রিডিং খাঁচায় মর্দা ও মাদি সব সময়ের জন্য একসঙ্গে রাখা যাবে না, বরং সময় মতো প্রজনন করানোর জন্য মর্দাকে ব্রিডিং খাঁচায় ঢুকানো হবে এবং নির্দিষ্ট কালে পর থেকে আবার পৃথক করে ফেলতে হবে। ব্যাটারি বা লিটর পদ্ধতিতে পালন করা গেলেও কোয়েলের জন্য ব্যাটারি পদ্ধতি সহজ, নিরাপদ, টেকসই, স্বাস্থ্যসম্মত, তাই এই পদ্ধতি খামার করাই লাভজনক। আমরা অনেকে এই কোয়েল পাখি বিডার পদ্ধতিতে লালন পালন করতে চাইতেছি, মানে জাত উন্নয়ন করার জন্য বা বাচ্চা উৎপাদন করার জন্য। তাহলে জেনে নেওয়া যাক কি করবেন। বিডারের কোয়েল পাখি যদি লালন পালন করে থাকেন তাহলে এগুলো ডিম পাড়ার জন্য আলাদা একটা বক্স তৈরি করে রাখবেন, যাতে করে বক্সের মধ্যে নির্দিষ্ট সময়ে কোয়েল পাখিগুলো ডিম পেড়ে আসে। আপনার পাখি যদি ওপেন ঘরে লালন পালন করে থাকেন তাহলে পাখিগুলো ডিম লিটারে পারবে, তখন ওই ডিমগুলো ভেঙে যেতে পারে, এতে হ্যাচিং রেট কমে যাবে। একটা কথা মনে রাখবেন, উদ্যোক্তা হতে টাকা লাগে না, লাগে শুধু ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা শক্তি বলে দিবে আপনার ভবিষ্যৎ কি হবে। তাহলে এখনই শুরু করে দেন যে কোনো একটা ব্যবসা নিয়ে। আমি মনে করি কোয়েল লালন পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাভজনক একটি ব্যবসা। আপনি চাইলে এখনই এই ব্যবসায় নেমে যেতে পারেন। তাহলে আর দেরি না করে এখনই শুরু করে দেন, সফল আপনি হবেন ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিতে ভুলবেন না।